এতদিন লুকিয়ে রাখলে না? এখন আমি অন্য কারোর মুখ থেকে শুনবো যে আমাদের টেক টিমের সব থেকে ব্রাইট কোডার মেয়েটার ভাই এই অফিসের সুইপার। লজ্জা করে না তোমার? স্যার আমি চুপ করো। তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করিনি। তোমার বাইরে দাঁড়ালেই ঠিক ছিল। এই ঘরে দাঁড়ানোর যোগ্যতা তোমার মধ্যে নেই, বুঝতে পেরেছো? তুমি জানো এই অফিসের মান সম্মানটা কতটা ইম্পর্টেন্ট? ভাবো তো, যদি ক্লায়েন্টরা জানতে পারে যে এই অফিসের ইঞ্জিনিয়ার র্যাঙ্কের কর্মীর ভাই একজন ঝাড়ুদার অফিসে ঝাড় দেয়, তাহলে কি হবে? তুমি কোড লেখো আর তোমার ভাই এই অফিসের মেঝে মুছে। বাহ, কি সুন্দর জুটি। স্যার, কাজ তো কাজই। চুপ! একদম আমাকে জ্ঞান দেবে না। আর তুমি কি ভেবেছিলে যে কেউ কিছু জানতে পারবে না? অফিসে সব খবর লুকিয়ে রাখা যায়? তোমার ট্যালেন্ট আছে ঠিকই, কিন্তু তোমার এই ব্যাকগ্রাউন্ড না আমার অফিসের ইমেজটা নষ্ট করবে। স্যার দোষটা আমারই। আমি ওকে বলেছিলাম কাউকে না বলতে। অবশ্যই দোষটা তোমারই। সোমা, একটা কথা মাথায় রেখো, সবাই সব জায়গার জন্য জন্মায় না। আর তুমি যদি সত্যিই প্রফেশনাল হতে, তাহলে তুমি এই সম্পর্কটাকে লুকিয়ে রাখার বদলে এই সম্পর্কটার থেকে দূরে চলে যেতে। আমাদের অফিসে সম্মান লাগে, দয়া না। তোমরা আর আজকের পর থেকে এই ফ্লোরে পা রাখবে না। এইচআরের থেকে ক্লিয়ারেন্স নিয়ে এই অফিস থেকে বেরিয়ে যাও। স্যার, আমার কাজের মধ্যে কি কোনো ভুল ছিল? তোমার ভুল? তোমার ভুল তুমি কোথা থেকে এসেছো? প্রতিভা থাকলে মানুষ বড় হয় না, তার জন্য স্ট্যাটাস লাগে। রাহুল, এটাই শেষ নোটিশ। 30 দিনের মধ্যে যদি আমরা পেমেন্ট না করতে পারি, তাহলে ব্যাংক আমাদের পার্সোনাল অ্যাসেটও সিজ করবে। অফিসার হলে কষ্ট হতো না পূজা, কিন্তু বাড়িটা বাবা মায়ের শেষ স্মৃতি, সব চলে যাবে। আর যদি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি প্রুফ হয়, তাহলে জেলেও যেতে হতে পারে। আমরা কি সত্যি এতটা খারাপ জায়গায় এসে গেছি? 2 বছর আগে আমরা এই টেবিলে বসে ইন্টারভিউ নিতাম, আর আজ আমরা বাঁচার জন্য আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি মানে? জেনিথ গ্লোবাল টেক। আমি জানি, নাম শুনেছি। ওরাই এখন মার্কেটে টপ গ্রোয়িং। লস কোম্পানিগুলো কিনে ঘুরিয়ে দাঁড় করাচ্ছে। 3 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি, তারপর গিয়ে জেনিথ গ্লোবাল টেকের সিইওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। একমাত্র উনি এখন আমাদের বাঁচাতে পারে। রাহুল, উনি যদি আমাদের অপমান করেন? এখন অপমান নিয়ে ভাবার সময় নয়। এতদিন আমি এই কোম্পানিটাকে অহংকার নিয়ে চালিয়েছি, কিন্তু এখন বাঁচতে গেলে আমাকে অহংকার নামাতে হবে। পূজা, তুমি কোম্পানির সমস্ত ব্যালেন্স শিট ঠিক করে রেডি করে রেখো। ঠিক আছে। আচ্ছা, আমরা সাহায্য চাইতে যাচ্ছি, আর আজ সেখানে আমরা মাথা নিচু করেই যাব। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।